হরি जय राधे जय निताय जय गौ। আজকের আমরা শ্রীমান শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন, রাধা গোবিন্দজির আগমনে, আমার সৃষ্টি গোপালজির আগমনে মধুময় ধাম বৃন্দাবন। আজকের এই মধুরাদপি মধুর বৃন্দাবনে আমরা একত্রিত হয়েছি মধুর মধুর কৃষ্ণ নাম করে নাম আস্বাদন করে আমাদের তাপিত পরাণ শীতল করবার লাগে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্ব জগত উদ্ধার, জগত উদ্ধার। যে রাধে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম কইতে হয় সর্ব জগত উদ্ধার। তো কলিকালে নাম ছাড়া কোনো গতি নাই, আর অন্য কোনো গতি নাই, আর অন্য কোনো গতি নাই। তো সর্বগ্রে জানাই আমার অদ্যগুরু পিতামাতার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম, এবং আমার অদ্যগুরু পিতামাতার চরণে প্রণতি নিবেদন করে আমার সকল গুরুবর্গের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং আজকের মধুময় ধাম বৃন্দাবনে আগত সকল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম, এবং আমার শ্রীমান শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা গোবিন্দজির চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। তো আমরা সকলে একত্রিত করলাম মধুর মধুর কৃষ্ণ নাম করে নাম আস্বাদন করি তাপিত পরাণ শীতল করবার জন্য। মধুমাখা সেই হরিনাম অর্থাৎ কীর্তন কীর্তন পরিবেশন করব আমি, অর্থাৎ আপনারা শ্রবণ করবেন। আচ্ছা বলুন তো মায়েরা, এই হরিনাম ছাড়া কলিযুগে কি অন্য কোনো গতি আছে? আর কোনো গতি নাই। যে কারণে শ্রীবাস সঙ্গনে হয়েছিল হরিনাম সংকীর্তন, আর সেই হরিনাম করেছিলেন আমার ভগবান চৈতন্য দেব, অর্থাৎ শ্রীমান শ্রী চৈতন্য মহাপ্রভু। সকল পারিষদবর্গ সঙ্গে করে নিয়ে তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে তিনি শ্রীবাস সঙ্গনে হরিনাম গাইছিলেন। তেমতো সময় শ্রীবাস সঙ্গনে হরিনাম গাইছে আমার প্রভু নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে নিয়ে। যে কারণে মহাপ্রভুকে অর্থাৎ পদকর্তা মহাজন এক পাশে কলম দিয়ে বললেন, কি বললেন? দেখো শ্রীবাস সয়ঙ্গনে নাচি সচির দুলাল, শ্রীবাস সয়ঙ্গনে নাচে সচির দুলাল, শ্রীবাস সয়ঙ্গনে নাচি সচির দুলাল, শ্রীবাস সয়ঙ্গনে নাচে সচির দুলাল। দেখো সঙ্গেতে নাচেন আমার নিতাই দয়া, সঙ্গীতে নাচে আমার নিতাই দয়া, সঙ্গেতে নাচেন আমার নিতাই দয়া, সঙ্গীতে নাচে আমার নিতাই দয়া। শিবা সয়ঙ্গনে নাচে সচির দুলাল, আমার শিবা সয়ঙ্গনে নাচে সচির দুলাল, নিত্যানন্দ সঙ্গে করি নাচেন আমার গৌর করি, নিত্যানন্দ সঙ্গী করি নাচেন আমার গৌর করি। এখন নিত্যানন্দ সঙ্গে করি ওগো নাচেন আমার গৌর করি, নিত্যানন্দ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি। এরা ধীরে ধীরে নাচিছে, ধীরে নাচিছে, তারা ধীরে ধীরে নাচিছে, তারা ধীরে ধীরে নাচিছে। ওগো শ্রীবাস সয়ঙ্গনের মাঝে ধীরে ধীরে নাচিছে, হরি শ্রীবাস সয়ঙ্গনের মাঝে তারা হরি বল হরি বল বলে, হরি শ্রীবাস সয়ঙ্গনের মাঝে তাহা হরি বল হরি বল বলে, হরি শ্রীবাস সয়ঙ্গনের মাঝে ধীরে ধীরে নাচিছে,
শ্রীবাস অঙ্গনে শ্রীবাস মন্দিরে আজ আমার শ্রীমন শ্রী চৈতন্য মহাপ্রভু গাইছে কীর্তন, আর অন্তরঙ্গ ভক্তরা কীর্তন শ্রবণ করছে। হ্যাঁ গো মা, কত কত পাষণ্ডী এলো হরিনাম বন্ধ করার জন্য, কিন্তু মাগো গৌর করির অপার করুণা, গৌর করি অপার নীলা, সকল অন্তরঙ্গ ভক্তদের নিয়ে তিনি হরিনাম করেছিলেন। সত্যি ধায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখয়ে দা পরে পরিচর্যায়াং কালুত ধরিত সংকীর্তনা। সংকীর্তন সত্য যুগের জন্য ব্যবস্থা ছিল ধ্যান, ত্রেতা যুগের জন্য ব্যবস্থা ছিল কি যাগ যজ্ঞ ব্রত কুমাদি, তার দ্বারাই গোবিন্দ কৃপা লাভ করা যাবে। ত্রেতা যুগে ব্যবস্থা রইল কি যাগ যজ্ঞ, দাপর যুগের জন্য ব্যবস্থা রইল সেবার্চনা, সেবার দ্বারাই ভগবানের কৃপা লাভ করতে হবে, সেবা দিয়ে ভগবানকে সন্তুষ্ট করতে হবে। কিন্তু মাগো আগত কলিযুগে করতে হবে না যাগ যজ্ঞ, করতে হবে না সেবার্চনা, করতে হবে না তোমাদের ধ্যান তপস্যা। একটাই মাত্র পথ, এত সুন্দর এত সহজ ব্যবস্থা অন্য কোনো যুগে ছিল না, কেবলমাত্র কলিযুগে। হরের নাম কারির নাম, কারির নাম ওই বকেই বলো কালু নাস্তে পনাস্তে পনাস্তে গতির অন্যথা, গতির অন্যথা। যে কারণে এত সুব্যবস্থা এত সহজ ব্যবস্থা যদি আমার মহাপ্রভু আমাদের জন্য চিন্তা করে নিয়ে আসে বাবা, সেই পরিণামে আমাদের মন বসে না, সেই পরিণামে আমাদের রুচি হয় না বাবা, মনটাকে এক করতে পারি না, কৃষ্ণ নাম গাইতে পারি না। হ্যাঁ গো মা, কৃষ্ণ নাম করতে গেলে কোনো সূচি অসুচির ব্যাপার নেই, কিংবা স্থান কাল পাত্র ব্যাপার নেই। তোমরা যদি এক চিত্তে এক মনে যেখানে যে স্থানে হোক না কেন বদল করে যদি করে নাম গাইতে পারো, তাহলে তার থেকে তোমরা উদ্ধার হয়ে যাবে। তাই গৌর করে বল করে। হ্যাঁ গো মা, তো চিন্তা করে দেখুন, কত যোগী কত ঋষি কত মুনিগণ, যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, সেই পরম দয়াল গৌর করি আমার সত্যের নারায়ণ ত্রেতার রাম দাপরের কৃষ্ণ কলিতে হয়েছেন চৈতন্য মহাপ্রভু। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার শ্রী গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রসমা, দেখাত্মা ভুবি ভুবি পুরা দেহ ভেদঙ্গত। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি, সে আমার শ্রীমতী রাধা রানী। হ্যাঁ গো মা, অনাদিকাল থেকে গোলকে তারা দুই দেহ ধারণ করেছিলেন, কিন্তু আগত কলিকালে সেই দুই দেহ একত্রে মিলিত করে, অর্থাৎ রাধা কৃষ্ণ মিলিত তনু আমার শ্রী গৌরাঙ্গ রায়। রাধা ভাব অঙ্গীকার করে আজ আমার রাধা ভাবে বিভোর হয়ে চৈতন্য মহাপ্রভু এলেন শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাটিতে। কেন এলেন, কাদের জন্য এলেন, কাদের কথা চিন্তা করে তিনি এসেছেন? না আমাদের মতো মানব জাতিকে রক্ষা করার জন্য, আমাদের মতো অত্যাচারী পাপাচারী দুরাচারী এই মনুষ্য কুলকে রক্ষা করার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য, তোমাদের চেতনা উদয় করিয়ে দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু উদয় করলেন শ্রীধাম নদিয়া নবদ্বীপে। আর সঙ্গে করে নিয়ে এলেন কি গো মা, একটি বন্যা এনেছেন। কি বন্যা? প্রেম সিন্ধু গোরারা আমার নিতাই তরঙ্গতা। হরি বল ধ্বনি নিতাই গৌর, হরি বল হরি বল। রাধে আমার নিতাই তরঙ্গতা। দেখো দেখো প্রেম সিন্ধু আমার গোরারা, ও দেখো নিতাই তরঙ্গতা। ও প্রেম সিন্ধু গোরারা,
আমার নিতাই তরঙ্গতা দেখো দেখো করুণাবা তা সচারে পাশে আগামনে হরি করুণাবা ওরে বাত করিবা ওগো প্রেময় উঠা লিয়া পড়ে জগৎ কালো ছাড়ে আগামনে ওরে প্রেম উতালিয়া পরি হরিব জগতুহা কালো ছাড়ি। আমার গৌর যেদিন নদিয়ায় এলো মা, সেদিন একটা প্রেমের বন্যা এনেছিল কি মায়েরা, তাই না? যে প্রেমের বন্যায় নদী নালা ডোবা পরিপূর্ণ হয়ে যায়, বন্যা এলে কি হয় গো মা? কোনো কিছু বাকি রাখে কি গো মায়েরা? বন্যা যখন আসে উঁচু নিচু সব কিছু পরিপূর্ণ করে ডুবে যায়। ঠিক তেমনি আমার গৌর পরিজয় দিন প্রেমের বন্যা হরিনামের বন্যা এসেছিল। সেদিন কোনো জাতের বিচার ছিল না, সেদিন কোনো উঁচু জাত বড় জাত, কি বড় লোক কি গরিব লোক, হ্যাঁ, কে উত্তম আর কে অধম, কে অযোগ্য আর কে যোগ্য, এই কিন্তু বিচার ছিল না। তাহলে তিনি কি করলেন না, সেই প্রেমের বন্যায় সকলকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। যে কারণে মহাজন কি বললেন বাবা, অগ প্রেম লিয়া পড়ে জগৎ কালো ছাড়ে ওরে প্রেম উতালিয়া পরি জগতুহা কালো ছাড়ি। ওগ তাপ তৃষ্ণা সবার নাশে গো, ও তাপ তৃষ্ণা সবার কারণ আছে। ওরে তাপ কৃষ্ণা হরি বল হরি বল। নাচে গো তাপ কৃষ্ণ সবা করুণাছে। দেখো পাপে গেল আর তাপে গেল, গেল আর তাপ গেল আমার গোড়া যখন নদিয়া এলো, পাপে গেল আর তাপে গেল। আমার গোনা যখন নদিয়ায় এলো পাপে গেল আর তাপে গেল। প্রেম সিন্ধু গোড়া রায় নিতাই তরঙ্গ তাই করুণার বাতাস চারিপাশে। প্রেম উথলিয়া পরে জগত হাকালো ছাড়ে, তাপ তৃষ্ণা সবাকার নাশে। হ্যাঁ গো মা। পাপ তাপ জ্বালা যন্ত্রণা সব কিছু দূরীভূত হয়ে যায় যদি কেউ গৌর গুণগান করতে পারে, যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারে, তাহলে ভব যন্ত্রণা তার আর থাকে না বাবা। হ্যাঁ, তো চলুন সেই গৌরাঙ্গের গুণকথা, আমার গৌরকলির গুণকথা, আমার গোবিন্দের গুণকথা আস্বাদন করবো আমরা। তবে বলতে গেলে আমার ভাষা তার সুরমান করতে গিয়ে শত শত অপরাধ, সকল অপরাধ মার্জনা করে আপনারা আশীর্বাদ করবেন, বদন করে যেন কৃষ্ণ নাম গাইতে পারিনি, তাই গৌর করে বল করে বল। তা চলুন কৃষ্ণ নাম করে নাম আস্বাদন করতে গেলে আমাদের যেতে হবে শ্রীধাম নদিয়া নবদ্বীপে। যাবেন তো মায়েরা? নবদ্বীপে যাবেন তো? কি গো মায়েরা, যা হয়েছে নবদ্বীপ? কই কারা কারা গেছেন একটু হাত তুলুন দেখি। কারা নবদ্বীপ গেছে? 5 বার গেছেন? বাহ, খুব সুন্দর, ধন্য। হ্যাঁ, ওই জায়গাতে যাবে বাবা, যত কর্মই থাক না কেন ওখানে গেলে আমাদের চৈতন্যের উদয় হয়। বলে বাড়িতে বসে ডাকলেও তো ভগবানকে পাওয়া যাবে, কিন্তু ধামের একটা মাহাত্ম্য আছে বাবা, তাই না? আছে কি না? হ্যাঁ, হরি বল। তো যে কারণে নবদ্বীপে আমাদের যেতেই হয়। তো চলুন আমাদের আজকের মনটাকে নিয়ে চলুন নবদ্বীপে, আর আজকের আমাদের দেহটা থাকবে এই নবদ্বীপে, অর্থাৎ এই বৃন্দাবন।
হ্যাঁ যে রাধে। তো নবদ্বীপে যেতে হলে কি যেন বলতে হয় মায়েরা? ও মায়েরা, নবদ্বীপে গেলে কি বলতে হয়? কি বলা হয়? কি বলতে বলতে যান? নবদ্বীপ বেড়াতে যান না, নাম গাইতে হয় তো। বা কার নাম? কি নাম? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। হরে বল জয় রাধে। হ্যাঁ, কৃষ্ণ নাম, তাই না? পুরীধামে গেছেন? পুরীধামে যা হয়েছে, কেউ গেছে, কেউ হয়তো যায়। তো পুরীধামের একটা মাহাত্ম্য আছে, ওখানেও গেলেও কিছু বলতে হয়। কি বলতে হয় মায়েরা? জয় জগন্নাথ। খুব খুব সুন্দর, ধন্যবাদ। হ্যাঁ, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে। বাহ, তাহলে এখন আমরা অর্থাৎ দ্বিতীয়ত বৃন্দাবন হলো শ্রীধাম নদিয়া নবদ্বীপ, তাই না বাবা? বৃন্দাবন তো অনেক রাস্তা, সেই উত্তর ভারত। তা এতটা যদিও আমরা না যেতে পারি, নবদ্বীপটা এত দূর নয় যেখানে আমরা যেতেই পারবো। তাহলে চলুন আমরা সবাই মিলে আমাদের মনটাকে নিয়ে চলুন ওই শ্রীধাম নদিয়া নবদ্বীপ, যেখানে আমার গৌর সুন্দর নৃত্য করছে বাবা। হ্যাঁ, হরি বল। সকল পারিষদ বর্গ সঙ্গে নিয়ে দেখা সুরধ্বনির কিনারা, সোনার নপুর দিয়া পায় অগনাছে আমার গৌরাঙ্গরা। সবাই মিলে করতালি দিয়ে রাধে রাধে, হরি বল হরি বল। সুরধ্বনির কিনারা, সোনার নপুর দিয়া ওগো নাচে নার গৌরাঙ্গরা। দেখো সুরধ্বনির কিনারা, সোনার নপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারা, সোনার নপুর দিয়া নাচে নার গৌরাঙ্গরা। ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে গুণা ফিরে ফিরে যায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। আর নয়নে গোরা ফিরে ফিরে যায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধ্বনির কিনারা, সোনার নপুর দিয়া নাচেন আমার গৌরাঙ্গরা। হরি বল হরি বল। সবাই মিলে হরি বল, নিতাই গৌর হরি বল। আহা, দেখো নদিয়ার পথে পথে চলে গৌর গরি, ফল কর তাল গোড়া সঙ্গে করি। ওই নদিয়ার পথে পথে চলে গৌর হরি, ফল কর তাল গোরা সঙ্গে করি। ওগো নদিয়ার পথে পথে চলে গৌর গরি, ফল কর তাল গোড়া সঙ্গে করি। ওই নদিয়ার পথে পথে চলে গৌর হরি, ফল কর তাল গোরা সঙ্গে করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। 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 আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। ওগো আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধ্বনির কিনারায়, সোনার নপুর দিয়া ও নাচেন আমার গৌরাঙ্গরা। আচ্ছা, ভগবান গৌর সুন্দর যেদিন নবদ্বীপের পথে ঘুরছিল বাবা, সে কি আর এমনি এমনি ঘুরছিল?
এমনি এমনি যাচ্ছি বাবা, না কিছু বলতে বলতে যাচ্ছিল? কিছু তো বলেছিল তাই না? তাহলে সেটা কি গো মায়েরা? হ্যাঁ, আমি একা একা গাইলে হবে না, আপনাদের সবাইকে গাইতে হবে। কিন্তু গাইবেন তো? সবাই মিলে আমার সঙ্গে গাইবেন? হ্যাঁ কি না বলুন? গাইবেন সবাই? এক কথা দিচ্ছেন তো? এই দেখো, কথার যেন খেলাপ না হয়। হ্যাঁ, কথা দিলেই সেটা পূর্ণ করতে হয়। চলুন সবাই মিলে আমি গাইবো, আমার যে না শেষ হবে আপনারা সবাই গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হচ্ছে, সবাই গাইছে, তবে একটু আস্তে আস্তে হচ্ছেন। একটু জোরে বলা যাবে তো? হ্যাঁ, হরিদাস ঠাকুর উচ্চস্বরে হরিনাম গাইছিল। কেন বলুন তো? কার জন্য, কাদের জন্য বলেছিলেন উচ্চস্বরে হরিনাম? হরিদাস ঠাকুর যখন একটা ওই বেনাপুল জঙ্গলের মধ্যে একটা কর্ণ কুটির করে বাঁশবাজারে বেত্রাঘাত হয়েছে না, নদীর জলে ভাসিয়ে দিয়েছে বাবা। ভাসতে ভাসতে ওই বেনাপুলের জঙ্গলে গিয়ে উঠেছে। তা ওখানে ছোট্ট একটা পর্ণ কুটির করে একটা গাছের তলায় বসে উচ্চস্বরে হরিনাম গাইছে। কিন্তু মাগো যারা ব্রাহ্মণ তারা এসে বলছে, এই যে শোনো, তোমাকে উচ্চস্বরে হরিনাম গাইতে হবে না। বলে কেন? বলে উচ্চস্বরে হরিনাম গাইছো, আমরা ঘুমোতে পারছি না, ঘুমের ব্যাঘাত ঘটছে। হ্যাঁ, নাম যদি গাইতে হয় আপনার মনে মনে বলুন, এমন করে উচ্চস্বরে গাইতে হবে না। হরিদাস ঠাকুর করজোড়ে বলছে, গো ব্রাহ্মণগণ, উচ্চস্বরে হরিনাম গাইছি কেবল আমার নিজের মঙ্গলের জন্য নয়, সবার যাতে মঙ্গল হয় তার জন্য আমি উচ্চস্বরে হরিনাম গাইছি। হ্যাঁ, সবার বলতে শুধু কি আর মনুষ্য জীবের জন্য না, কীট পতঙ্গ পশু পক্ষী অর্থাৎ বৃক্ষলতা আদি মনুষ্য জীব সকলের মঙ্গলের কারণে উচ্চস্বরে হরিনাম গাইছি। তাই না মা? এই যে আজকের এটা হলো, মানে শুধু আজকের এটা কোনো মালিকের বাড়ি তা নয় বাবা, আজকের এটা হলো সেবা সঙ্গ। যে সেবা সঙ্গ নেই, আজকের মহাপ্রভু এসেছে, ভক্তর ঘরে ভগবান এসেছে বাবা। হ্যাঁ, তা আজকের কত আনন্দের দিন, কত সৌভাগ্য আমাদের যে আমরা সবাই একসঙ্গে মিলিত করতে পেরেছি। কার জন্য? ভগবান এসেছে বলে কি বাবা, তাই না? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন, সেই বেনাপুলের জঙ্গলে বসে বসে উচ্চস্বরে হরিনাম গাইছিল সকলের মঙ্গলের জন্য। মনে মনে হরিনাম করলে তো নিজের মঙ্গল হয়, অন্য কারণ হয় বাবা? তাহলে সবার যে মঙ্গল চাই তার কোনোদিন অমঙ্গল হয় না। যে কারণে ভক্ত হরিদাস, যিনি মুসলমান কুলে প্রতিপালিত হয়েছিল, কিন্তু এত বড় ভক্ত আর কেউ ছিল না। তিনি যবন করে প্রতিপালিত হলো বটে, কিন্তু তিনি কৃষ্ণ নাম ছাড়া আর অন্য কিচ্ছু জানতেন না। যিনি সারাদিনে দিন রাত্রি মিলে তিনি 3 লক্ষ নাম জপ করতেন। হাগমা চিন্তা করে দেখো। হ্যাঁ, তা আমাদেরকে যদি কেউ বলে বাবা 1 মালা জপ করো, সময় নয়, 4 মালা করো, সময় নয়, 6 মালা করো, সময় নয়, তো 4 মালা 6 মালা দূরে থাক, 1 মালা করো, আপাতত অভ্যাস হবে। কি মা, অভ্যাস তো আমাদের লাগে তাই না? অভ্যাস যদি না থাকে, আচরণ যদি একটু না থাকে বাবা, তাহলে ভক্তি আমাদের আসবে কোথা থেকে? তা আপাতত অভ্যাস করার জন্য 1 মালা করো, বলে সময় নাই। সময় কোথায় দিচ্ছ? ওই সিরিয়ালের পেছনে। নিতাই গৌর হরি বল, হরি বল, যে রাধে। তা চলুন, মহাপ্রভু উচ্চস্বরে হরিনামে গাইছে, কিংবা হরিদাস ঠাকুর বলেছিলেন উচ্চস্বরে হরিনাম করো, তাতে সকলের মঙ্গল হবে। হ্যাঁ, তো সবাই মিলে যতটা পারবেন গাইবেন, জোর করে উচ্চস্বরে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আপনাদেরটা শুনবো, বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে বলুন, প্রসাদের ব্যবস্থা আছে, নাহলে প্রসাদ পাবেন না। লোভ দেখাচ্ছে, বলছে প্রসাদের ব্যবস্থা আছে, জোরে বলো হরি বল।
বাহ, খুব সুন্দর। সবাই গাইছে, সবাই করতালি দিচ্ছে। হরি বল, সবাই মিলে হরে কৃষ্ণ 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 করে করে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধনের কিনারায় সোনার নপুরে দিয়া পা, নাচে আমার গৌরাঙ্গ রায়, দেখো নাচে আমার গৌরাঙ্গ রায়। হরি নাচেন আমার গৌরাঙ্গরা, পিতাই গৌর হরি বল, গৌরাঙ্গরা নাচেন আমার গৌরাঙ্গরা, হরি নাচেন গৌরাঙ্গরা। আজানো লম্বিত ভুজ কনকায় অবদাতু, সংকীর্তনৈ কোপিতর কমলায় দক্ষ। কমলায় হরি বল। তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালন, বন্দে জগৎ প্রিয় কৌর করুণার অবতার। হরি করুণা করুণায় অবতার। প্রেমের ঠাকুর দয়াল গৌর সুন্দর, নবদ্বীপ চন্দ্র আমার গৌর করি। আমরা সেই গৌর করির চরণে পৌঁছে গেলাম মধুময় বৃন্দাবনে। গুরু ছাড়া পথ নেই, করিবি না হাট নেই। আমরা যে পথে যাই না কেন আমাদের গুরুচরণ আশ্রয় করতে হয়, ভগবানকে করতে হয়েছে। তো আমরা গুরুচরণ আশ্রয় না করলে বাবা সঠিক পথে আমরা পৌঁছতে পারবো না, তাই না? তো চলুন আজকের আমরা একটা বিষয় আস্বাদন করব, যেটি হলো, যে বিষয় আজকের আমরা আস্বাদন করব সেটি হলো মাটির গৌর। আজকের আমরা যে লীলা আস্বাদন করব সেটি হলো মাটির গৌর। অর্থাৎ গৌরকে তো আমরা দেখতে পাচ্ছি বাবা, কি বাবা, তাই না? আমাদের সম্মুখে কত গৌর করি দাঁড়িয়েছে। সে হতে পারে কাঠের, হতে পারে পাথরের, হতে পারে মাটির। কিন্তু মাগো, এই গৌর করি কি আমাদের সঙ্গে কথা বলে? কে মায়েরা বলে? কোনোদিন বলে? নিশ্চয়ই বলে। কারণ নিজ মুখে ভগবান নিজ মুখে বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আমার ভক্তরা রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্প হরি বল, হরি বল। বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত প্রাণধন, ভক্ত মুখে জয় দেবীর ঘরে করে দ্বিতীয় ভজন। তো ভক্ত ছাড়া ভগবান নয়, ভগবান ছাড়া ভক্ত থাকতে পারে না। আজকে এমন একজন ভক্ত নবদ্বীপে বসবাস করতেন বাবা, যার নাম হলো আমার বাসুদেব ঘোষ, এবং তদিয়া পত্নী হলেন যার নাম হলো পদ্মাবতী। তো দেখুন ভগবানের কেমন অদ্ভুত লীলা। যারা ভগবানকে সেবা পুজো করে, যারাই ভগবানের ভক্ত হয় মা, তার কপালে কষ্টটা বেশি হয় না? কি গো মায়েরা? যারা একটু ভগবানকে আশ্রয় করেছে তাদেরই যত দুঃখ, তাদেরই যত কষ্ট। হ্যাঁ, তা অনেকেই বলে, হারে তুই যদি ভগবানের সাধন ভজন করিস, তুই যদি এত ভগবানকে ভালোবাসিস, তোর এত কষ্ট কেন? কি গো মা, কি উত্তর দেবে? হ্যাঁ, ভগবানকে যদি এত ভালোবাসিস তাহলে তোর এত দুঃখ কেন? আচ্ছা বলুন তো বাবা, যিনি ভগবানের মা, সচি মা, তার কষ্ট ছিল না? ছিল তো। যে মা ভগবানকে গর্ভে ধরেছে
সেই মায়ের পরপর করে 8টা কন্যা সন্তান চলে গেল। নবম গর্ভে এলো বিশ্বরূপ, সে ব্রহ্মচারী হয়ে গেল। হ্যাঁ, দশম গর্ভে এসেছে কে? এই আমার গৌরচা। তাহলে যে মায়ের গর্ভে ভগবান এলো তার এত কষ্ট কেন? বলে শোনো বাবা, শাস্ত্রে বললেন দুঃখ পারে তো ঘরে ভজেগা, সুখ মে ভজে কি, सुख में भज गए ना सुख में जो घरी भजेगा, भजेगा दुख से कहाँ होई। वही दुख से कहा, हरि बोल हरि बोल। दुख से कहा वही। আচ্ছা বলুন মা, ভগবানকে আমরা ডাকি কখন? যখনই আমাদের দুঃখ হয়, বিপদ সম্মুখে আসে, তখনই আমরা ভগবানকে স্মরণ করি। তা কিন্তু করি না, তা বাদে কিন্তু করি না। যখন আমরা সুখে থাকি, ভালো থাকি বাবা, তখন কি আর ভগবানের কথা স্মরণে আসে? আসে না। তাহলে যখনই দুঃখ আসে, যখনই বিপদের সম্মুখীন করি, তখনই আমরা বলি ভগবান আমার ছেলেকে রক্ষা করো, আমার মেয়েকে রক্ষা করো, আমার পরিবারকে রক্ষা করো, আমার সবার সংসারকে ভালো রাখ। এটাই হলো আমাদের মনুষ্য ধর্মের নীতি গোমা। হ্যাঁ, যে কারণে বললেন কি দুঃখ পারি তো কারি ভাজেগা, সুখ মে ভাজেগে। দুঃখ করলে ভগবানকে স্মরণ করি, সুখে তো আমরা সবাই ভুলে যাই। তাহলে চিন্তা করে দেখুন মা, এমন একজন ভক্ত যার নাম হলো বাসুদেব ঘোষ এবং তদীয় পত্নী ছিলেন পদ্মাবতী। এই বাসুদেব ঘোষের পদ্মাবতীর কোলে কিন্তু সন্তান ছিল না বাবা, এটাই তাদের বড় দুঃখ। হ্যাঁ, প্রতিদিন তাদের কর্ম ছিল কি? তারা তো গয়লা ঘরে বাবা, দুধ মাখন ছানা মাখন তুলে নিয়ে এসে বাজারে বিক্রয় করে, তার থেকে যেটুকুন পয়সা রোজগার হয় তা দিয়ে সংসার জীবিকা ধারণ করে। এটাই ছিল তাদের জীবিকা। কিন্তু জানো মা, দিনান্তে একবার হলেও ভগবানকে আমাদের স্মরণ করতে হয়। কি বাবা, হয় না? হয়তো ঠাকুর ঘরে বসেন, বলে বসি বাবা, সারাদিনে হলেও একবার আমাদের ঠাকুর ঘরে বসতে হয়। আর যদি ওই জায়গাটায় বসতে পারি, তাহলে দেখবেন আমাদের জীবনে যা যা কিছু অপরাধ করি, পাপ করি, যা করি না কেন, ওই জায়গাটায় বসলে আমাদের মনটা কিন্তু অসুচি থেকে শুচি হয়ে যায়। সেই জন্য ঠাকুর ঘরে বসতে হয়, ভগবানের চরণ তলে বসতে হয়। দেখবে বাবা, মনটা কত পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। আর পবিত্র না হলে ভগবান তোমায় দেখা দেবে না। তাই বাসুদেব ঘোষ আর পদ্মাবতী সারাদিনের কর্মের মধ্যে সংসার গৃহকর্ম ছিল তাদের, কিন্তু এত কিছু কর্মের মধ্য দিয়ে প্রথম কর্ম ছিল তাদের ভগবানের ভজন সাধন করা। প্রতিদিন সকালবেলা উঠে আমার ভগবানের চরণ সেবা করতেন আর বদন ভরে কৃষ্ণ নাম গাইতেন। হ্যাঁ, বদন ভরে কৃষ্ণ নাম গাইছি। হরে মুরারি মধুকৈটব ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। हरि मुरारी मधु कुंज पारी, गोपाल गोविंद मुकुंद गौरी। हरे मुरारी मधुकैटब भारे, गोपाल गोविंद मुकुंद सौरे। हरे मुरारी मधुकैट भारी, गोपाल गोविंद मुकुंद सौरे। बल हरे मुरारी मधुकैटब भारे, गोपाल गोविंद मुकुंद सौरे। हरि मुरारी मधु कुंज भारी, गोपाल गोविंद मुकुंद गौरी। हरे मुरारी मधु कुंज भारी, गोपाल गोविंद मुकुंद गौरी। बोल हरि मुरारी मधुकैट भारी, गोपाल गोविंद मुकुंद सौरे। बल गोपाल गोविंद मुकुंद सौरे। गोपाल गोविंद
ভগবানের চরণতলে বসে বসে প্রতিদিন ভজন করতেন বাবা, কিন্তু ভগবানের কাছে তাদের একটাই বাসনা, প্রতিদিন ভগবানের চরণে কাঁদতো আর বলতো, ঠাকুর একটা সন্তান তুমি আমাদের দাও। হ্যাঁ গো মা, ইহ জগতে আমরা মনুষ্য যে সন্তান কামনা করি, ভগবানের কাছে আমাদের চাওয়া পাওয়া, ভগবানকে দেখলেই আমাদের কামনা বাসনা জাগে যে ঠাকুর তুমি আমাদের ইচ্ছেগুলো পূরণ করো। কিন্তু যারা ভক্ত হয় তাদের বাসনাটা কি বাবা? বলে ঠাকুর সন্তান চাইছি, তবে তো আমাদের জন্য নয়, কারণ আমরা যেদিন থাকবো না সেদিন তোমার সেবা পুজোর ভার কাকে দিয়ে যাব, এর জন্য তুমি একটা সন্তান দাও। তো ভক্ত বাসুদেব ঘোষ এবং পদ্মাবতী প্রতিদিন ভগবানের ভজন করতেন, সেবা অর্চন করতেন। বাসুদেব ঘোষ চলে যেতেন কোথায়? দুধ ঘোল ছানামাকড় তোলার জন্য গ্রামে গ্রামে চলে যেতেন বাবা। যখনই বাড়ি ফিরতেন দেখলেন কি স্ত্রী বসে বসে খাচ্ছে, দেখে বলছে, পদ্মা কি হয়েছে তোমার? তুমি এমন করে উঠোনে বসে বসে খাচ্ছ কেন পদ্মা? তোমায় কে কিছু বলেছে? পদ্মা দেবী কাঁদতে কাঁদতে বলছে, জানো স্বামী, আমি যখন সুরধনী গঙ্গায় জল আনতে যাই, সকলের নারীরা আমায় দেখলে বলে, পদ্মা তোমার মতো নারীর মুখ দর্শন করা মকা পা। তুমি কি জানো না পদ্মা, যে নারীর কোলে সন্তান সন্ততি নাই তার মুখ দর্শন করা মকা পা। আচ্ছা বলুন তো মায়ের, কোন মায়ের সম্মুখে যদি এমন করে কেউ বলে তার কষ্ট হয় না? তোমরা তো মায়ের যা, বলো না মায়ের কষ্ট হয় না? কাঁদতে কাঁদতে পদ্মা দেবী নয়ন জলে মুখ ভেসে যাচ্ছে, কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, কত নারী আমায় কত কথা বলে, আমায় কত গালমন্দ করে, তারা বলে আমার মুখ দর্শন করা মকা পা। বলতে পারো স্বামী, আমি কোন জন্মে কি অপরাধ করেছি যে কারণে ভগবান আমার সন্তান প্রদান করলো না? বাসুদেব ঘোষ বলে, পদ্মা, পুত্র কিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রিয়। ভগবানের কাছে আমরা সবাই সন্তান কামনা করি, তবে সন্তানের সন্ততি পাওয়া তো এত সোজা কথা নয়। কি গো মায়েরা, সন্তান পাওয়া এত সোজা কথা না। এখনকার দিনে দেখবেন বাবা, অনেক বাড়িতে দেখা যায়, প্রত্যক্ষ প্রমাণ আছে, চেয়েছে নাতি হয়েছে নাতনি, তার জন্য বৌমাকে পরিত্যাগ করে দিয়েছে, বৌমার সঙ্গে কথা বলে না। এখনো এরকম মানুষ আছে বাবা? আছে তো? বাবা তোমাদের এখানে আছে? আমাদের ওই দিকটা আছে বাবা। চেয়েছিল নাতি হবে, কত আশা করেছে, বাসনা করেছে, কামনা করেছে, হ্যাঁ, কিন্তু হয়েছে নাতনি, মেয়ে হয়েছে বাবা। দরকার নেই ওই বৌমাকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দাও, বৌমাকে আর দরকার নেই, ছেলেকে নতুন করে বিয়ে করিয়ে নেব। কিন্তু মা, এটা কি গাছের ফল? চট করে গিয়ে পেড়ে আনবো? নাতনি চাই না নাতি চাই? হ্যাঁ, হরি বল। তা দেখুন মা, এত শিক্ষা দীক্ষার ভাগ বেড়েছে, তবুও মানুষের মন কোথায় পড়ে আছে? হ্যাঁ, মহাপ্রভুর কি সন্তান ছিল? ছিল না। ষড় গোস্বামীর সন্তান ছিল, 6 জন গোস্বামী ছিল, হ্যাঁ, তাদের কি সন্তানাদি ছিল বাবা? না সংসার ছিল? কিছুই ছিল না। কিন্তু তারা এমনই মহান পুরুষ হয়ে জন্মেছিলেন, যারা করলো কি দেশের জন্য, দশের জন্য, সারা বিশ্বের মঙ্গল কারণে ওই বৃন্দাবনে যমুনার জল পান করেছে, আর বৃন্দাবনে গিয়ে একটা গাছের তলায় বসে ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করেছেন। তাই গৌর করি বল করি বল। হ্যাঁ গো মা, তাহলে তাদের তো সন্তান ছিল না, পুত্র আদি ছিল না, সংসার ছিল না, তাহলে তারা কি মরে গেছে না বেঁচে আছে? বলে মৃত্যু হয়তো হয়েছে, চলে হয়তো গেছে, কিন্তু তার কর্ম থেকে গেছে, তাই না বাবা? তাহলে চিন্তা করে দেখুন, পদ্মা দেবী যখন কাঁদছে, বাসুদেব ঘোষ বলছে, পদ্মা, যারা বলছে তাদের কথা বাদ দাও না, তুমি নিজে চিন্তা করো। আরে সন্তান পাওয়া কি এত সোজা কথা?
সন্তান পেতে হলে জনম জনম সাধনা করতে হয়, পুণ্য সঞ্চয় করতে হয়। পুণ্য সঞ্চয় থাকলে তবে একটা সন্তান পাওয়া যায়, একটা মেয়ে বা একটা ছেলে পাওয়া যায়। হ্যাঁ, হয়তো আমরা সেই পুণ্য সঞ্চয় করতে পারলাম না, তাই ভগবান আমাদের সন্তান দিল না। দুঃখ করো না, এ জন্মে পুণ্যটা সঞ্চয় করে রাখো, এর পরের জন্মে পাবো। হ্যাঁ, করহ কলির কর্ম না ঝাড়িও নিজ ধর্ম, আপনিকে আপনি কও সাবধান। হরি বল হরি বল। কর্ম করে যাও, ফল অবশ্যই ভগবান দেবে, তবে তোমাকে আশা করতে হবে না। তোমার কর্মটা যদি সঠিক হয়, কর্মটা যদি ভালো হয় বাবা, তাহলে দেখবে একদিন তোমাকেই ভগবান তোমার কাছে না এসে থাকতে পারবে না। দেখেন মা, এমতো সময় আজকের পদ্মা দেবীকে ভালো করে বোঝাচ্ছে স্বামী বাসুদেব ঘোষ। তো বাসুদেব ঘোষ তিনি বলছেন কি, বলে শোনো পদ্মা, আর যদি কাঁদতে হয় আমার কাছে কেঁদো না, কারণ আমি তোমার স্বামী বলে, আমি তোমার আপনজন বলে তুমি আমার কাছে কাঁদছো, কিন্তু আমি তোমাকে সন্তান দিতে পারবো কি? কোন স্ত্রী যদি স্বামীর কাছে কাঁদে, আমার একটা সন্তান নেই, তুমি আমাকে একটা সন্তান দাও, ও মায়েরা স্বামী পারবে সন্তান দিতে? হ্যাঁ, হবে না। আপন ইচ্ছায় জীবে কোটি বাঞ্ছা করে, কোটি বাচ্চা আমার কৃষ্ণ কৃপা না কইলে দেখো বাঞ্ছা নাকি পরে, জীবের বাচ্চা নেই আপন ইচ্ছায় জীবে বহু কর্ম করে, আমি এটা করব সেটা করব, অমুক করব তমুক করব, কিন্তু মাগো ভগবানের কৃপা না বলে সেই বাঞ্ছা কোনোদিনই পূর্ণ হয় না। হ্যাঁ, তা শোনো, তোমার মনে বাসনা হয়েছে তুমি একটা সন্তান চাও, কিন্তু আমি তোমার স্বামী বটে, আমি তোমাকে সন্তান দিতে পারবো না যদি আমার ভগবানের কৃপা না করে। যা আমার কাছে কেঁদো না, যদি কাঁদতে কয়, ওই যে রাধা গোবিন্দ বসে আছে না, প্রতিদিন যার চরণ সেবা করছো তার কাছে গিয়ে তোমার চোখের জলটা ফেলে। একটা কথা জানবে, যে না পরাণ ভরে ডাকে তারে, সেই তো তারে পায়। জিন পরাণে ভরি ডাকি তারে, সে তো তারে পা। চেনা পরাণ ভরে ডাকি তারে, সেই তো তারে পায়। যেন পরাণ ভরে ডাকে তারে, সে তো তারে পায়। ও যার বুক ভেসে যায় নয়ন জলে, ভেসে যায় নয়ন জলে, ও যার বুক ভেসে যায় নয়ন জলে, বুক ভেসে যায় নয়ন জলে, ও গো সেই তো তারে পায়। ওই না পরাণ ধরে ডাকলে তারে, হরি বল হরি বল। তারে পায়। জিন পরাণে ভরি ডাকি তারে, সে তো তারে পায়। ও গো চাই না ঠাকুর ক্ষীরের নাড়ু, চাই না ঠাকুর ননির গাড়ু, চাই না ঠাকুর ক্ষীরের নাড়ু, চাই না ঠাকুর ননির গাড়ু, চাই না ঠাকুর মন্ডা মিঠাই, চাই না ঠাকুর মন্দে মিঠাই। ও গো মন চন্দন তু লসিদা, জিন পরাণ ধরে ডাকলে তারে, সে তো তারে পায়। জিন পরাণ ভরি ডাকি তারে, সে তো তারে পায়। ও গো চাই না ঠাকুর রাজা ভরণ, চাই না ঠাকুর রত্ন সিংহাসন, চাই না ঠাকুর
রাজা ভরণ চাই না ঠাকুর রত্ন সিংহাসন চাই না ঠাকুর মন্ডা মিঠা ঠাকুর মন্ডা মিঠা মন চন্দন তুলো সেদা দিনা পরাণ ভরি ডাকি তারে সে তো তারে পায় মোরে পরাণ ধরে ডাকলে তারে সে তো তারে পায় মোরে সে তো তারে পায় ওরে মোর সে তো তারে বাসুদেব ঘোষ বলে চলে গেলেন বাবা। এদিকে পদ্মাবতী মা করেছে কি না, ভগবানের আতুল চরণতলে বসে বসে কাঁদছে চোখের জল ফেলে। হ্যাঁ গো মা, এমতো সময় মনে মনে বলছে, ঠাকুর আমার এই জন্মে বাসনা, আমি মা ডাক শুনতে চাই। এসে প্রভু তুমি আমার কোলে আমার সন্তান পেয়ে এসো। হ্যাঁ গো মা, ভক্তাধীন ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ না করে কি থাকতে পারে? দেখতে দেখতে কিছুদিন কেটে গেল বাবা। একদিন পদ্মাবতী মা সুরধনী গঙ্গায় জল আনতে গেছে। জল আনতে গিয়ে দেখলো মা, এপার থেকে ওপারে লক্ষ্য পড়েছে, দেখতে পেল একটা সুন্দর ছেলে, দেখতে অপূর্ব সুন্দর সুন্দর ছেলে। সেই ছেলেটা করছে কি, সুরধনী গঙ্গার তীরে সকল পারিষদ সঙ্গে করে নিয়ে তিনি মনের আনন্দে করে নাম গাইছে। হ্যাঁ গো মা, সেই ছেলেটাকে দর্শন করে মায়ের মনে বাসনাগুলো কি বলে, ওই ছেলেটা যদি আমার ছেলে হতো গো। হা হা, কত যত্ন করে প্রতিপালন করতাম, ও আমাকে মা বলে ডাকতো, আমার সকল জ্বালা জুড়িয়ে যেত। চিন্তা করে দেখো মা, সন্তান রূপে পেতে চাইলেও যাকে, সেই ছেলেটা কে? ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, আদি গোবিন্দ সর্বকারণ কারণ, সেটি সর্বকারণে হরিবল। অমায়রা, যাকে দেখে বাসনা করলো সেগুলো কি? নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর। তা সেই গৌর করিকে দেখে ভগবানকে দর্শন করে মনে মনে বাসনা করলো, ওই ছেলেটা যদি আমার ছেলে হতো। ভক্তাধীন ভগবান, অন্তর্যামী ভগবান, আমার সেই নবদ্বীপ চন্দ্র গৌর করি তিনি অন্তরে জানতে পারলেন ভক্তির বাসনা। জানতে পেরে দূর থেকে মাকে বলছে, মা আমি আসবো তোমার ঘরে গো মা, যুগে যুগে আমি ভক্তের ঘরে এসেছি, আজও আসবো। কেবলমাত্র ভক্তের বাসনা পূর্ণ করিবার লাগে, কিন্তু ভক্ত যদি আমায় ভালো না বাসে, আমি যে সেখানে থাকি না গো। কে বাবা, ভগবান থাকেন কোথায়? যেখানে ভক্তের প্রেম থাকে, ভালোবাসা থাকে, তাই না? তা না হলে কি ভগবান বসবাস করবে মা? থাকবে না। হ্যাঁ, ভেবে দেখ মন কেউ কারো ও নয়, মিছে ভ্রম ভুবনডলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে। ওরে ভেবে দেখি মন কেউ কারোর নয়, মিছি ভ্রমর ভুবনডলে। ওগো ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণ কালী বদ্ধ গণে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়। মেদাই গৌর হরিবল হরিবল। দলে ভেবে দেখে